আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো টাকা পাতা দিয়ে সহজভাবে বড়া রেসিপি। আপনারা চাইলে এই বড়াটা কিন্তু বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। আসলে খেতে অনেকটাই মজা। আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে বানাতে পারেন। আসসালামু আলাইকুম, গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আমাদের এই ভিডিওটি। তাই এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের টাকা পাতা এবং একটি বাটির ভিতর নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপরে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণের মসুরি ডাল। আর যাদের বাসায় মসুরি ডাল নেই তারাও কিন্তু বানিয়ে খেতে পারেন, কারণ এখানে কিন্তু শুধু মসুরি ডাল না, এখানে কিন্তু খেসারি ডালও দিয়েও আপনারা বড়াটা বানিয়ে নিতে পারেন। তারপর সবগুলো উপকরণ কিন্তু আমি এখানে পাটার ভিতরে বেটে নিয়েছি। একরকমভাবে বেটে সবগুলোকে একটি বাটির ভিতর তুলে নিয়েছি। বাটির ভিতর তুলে তারপরে এখন আমাদের কিছু পরিমাণের মশলা ব্যবহার করতে হবে এটার ভিতর। তার জন্য আমাদের লাগবে, এখানে আমি একটি আলু গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি আমার ওই পাতা এবং ডালের মিশ্রণের ভিতর কিন্তু সবগুলো দিয়ে দিব। দেওয়ার আগে এখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে এখন আমি এখানে ব্যবহার করব হাফ স্পুন টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তারপরে আমাদের মরিচের গুঁড়াটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আমাদেরকে কিন্তু আরেকটি কাজ করতে হবে। সেখানে আমি আরেকটু পরিমাণের দিয়ে দিয়েছি জিরার গুঁড়া। এখন তারপরে আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে চিপড়ে এখন আমি ওই মিশ্রণটার ভিতর সবগুলোকে দিয়ে দিব। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে লাড়াচাড়া করে এখন আমাদের কিন্তু একটি ডোয়ের মতো করে নিতে হবে, যেন বেশি শক্ত না হয় এবং বেশি নরমও না হয়, সেটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। তারপরে কিন্তু আমাদেরকে এখানে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে চুলার ভিতরে একটি প্যান বসিয়ে দিয়ে এখন আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে এখানে আমি কিন্তু গোল শেপ করে সবগুলো বড়া কিন্তু পুরো বড়ার শেপে তৈরি করে নিব। এখানে আমি একটি একটি করে প্রায় কয়েকটি বড়াই দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে আমাদেরকে কিন্তু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আমাদের বড়াটি যেন না পুড়ে যায় সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমরা খুব ভালোভাবে এটাকে ভেজে নিব এবং আপনারা চেষ্টা করবেন যে বড়ার কালারটা যেন একটু বেশি সুন্দর হয়। তারপরে এখন আমাদেরকে কিন্তু এখানে বড়াগুলো হয়ে গিয়েছে সিদ্ধসহ। আমাদের কিন্তু এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখন আমি চুলা থেকে কিন্তু এগুলোকে উঠিয়ে নিব। তার জন্য আমি একটি একটি করে সবগুলো বড়াকে তেলগুলো ছেঁকে একটি বাটির ভিতর উঠিয়ে নিয়েছি এবং এই বড়াগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু স্বাস্থ্যকর। আপনার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, যেমন ডায়রিয়া, আমাশা এরকম টাইপের, তাহলে কিন্তু আপনারা এই বড়াগুলো খেতে পারেন বানিয়ে। আমার কিন্তু এখানে বড়াগুলো ওঠানো হয়ে গিয়েছে। এখন আমাদের এটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে বড়াগুলো। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমরা কোনো প্রকার ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।